বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, একই সাথে মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনো প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে বন্যায় নিজের মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগর এলাকার বছর 30-এর যুবক ইন্দ্রজিৎ দে। তার অকাল প্রয়াণের শোক সন্তপ্ত এলাকা। রবিবার সকালে ইন্দ্রজিতের বাড়িতে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির কার্যকর্তা এবং সরকারি আধিকারিকরা। একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত। 23 তারিখে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বলিদান হয়। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের, যেভাবে সাহসের সাথে মানুষকে রেস্কিউ করছিল, যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ও যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। কারণ যেভাবে আমি শুনলাম 3 বোন আর 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর ও একই সন্তান। মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী। তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম, বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায়, এবং সেটা উনি করবেন বলেছেন। আর দুজনকেই ভাতার, কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল। তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে, সেই ভাতা অন্তর্ভুক্তি করা হয়। পয়সা দিয়ে তো কিছু হবে না। 4 লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম। ওকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম, উনি বলেছেন করে দেবেন এটা। ইন্দ্রজিতের বাড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ইন্দ্রজিতদের মা এবং বাবার ভাতারও বন্দোবস্ত করা হবে। এছাড়াও তাদের থাকার ঘর মেরামতি করে দেওয়ার আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ইন্দ্রজিতের শোক ও সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।